যাদের দুর্দিনে আমি কাজ করি, যাদের দুর্দিনে আমি দৌড়াই, যাদের দুর্দিনে আমি লড়াই করি, কীভাবে জানি তারা আমাকে শত্রু হয়ে দাঁড়ায় আমার দেখে। আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি ওইটা করছি, আমি এটা করছি, মানে আমার এটা না করলে হইতো, এটা না ও করছে, ওইটা হয় নাই, ওইটা করলে হয় নাই। আর দুর্দিনে যখন আমি তাদের পাশে দাঁড়াইছি, হ্যাঁ, আমি আমার চাকরি ফেলাই দেওয়া বলেন, আমি আমার সময় ফালাই দেওয়া বলেন, আমি আমার সংসার ফালাই দেওয়া বলেন, আমার সমস্ত কাজ ফালাই দিয়ে বলেন, আমি তাদের দুঃসময় তাদের পাশে আমি দাঁড়াইছি। আর ওই দুঃসময়টা আমার সরলতার সুযোগ নিয়ে আমার এমনভাবে শত্রু হয়ে দাঁড়াইছে, এমন শত্রু হয়ে দাঁড়াইছে যে ওদের কাছে আমার চেহারাটার মধ্যে আমি কালি মেঘটা ঘুরি। সেই সব মানুষদেরকে আমি বুঝাইতে চাই, তোরা আমাকে যতটা না আঙ্গুল দিয়া দেখায়া আমার নামে দুর্নাম গাছ, আর যতটা না আমার দিক তাকায়া তোরা কথা বলস, আমার মাথার উপর উঠা নাচস, সেই সব মানুষগুলার আমি বুঝাইয়া দিতে চাই, তোরা তোদের লেভেল আর আমার লেভেল এক না। তোরা হলো রাস্তার 10 টাকা দামে রুটি খাওয়াই না ঘেউ ঘেউ কুত্তা, আর আমি একজন প্রকৃত মানুষ। তাই মানুষ হইয়া মানুষের একজন বিপদে পড়লে, ভাই বোন বিপদে পড়লে, বাবা মা বিপদে পড়লে আমি যাই আমার কর্তব্য মনে করে আমি দাঁড়াই। যখন আমার কাছে কান্নাকাটি করে, যখন আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে নিয়ে কটূক্তি কথা বলে, আমি এটা ছাড়ি নাই। যে না, আমার উপকার করলে, ওই যে উনি একজন বসে আছে, আমার উপকার যদি আমি আমার জন্য, তাদের জন্য যদি আমি উপকার করি, তাহলে আমার ভালোটা যদি আমি করতে পারি, তাদের জন্য বেটার দিতে পারি, তাহলে তাদের মতায় আমার কোনো কিছু আসবে যাবে না। আমার আসবে যাবে সেটা, যেটা আমার ভাই বোনেরা, আমার বাবা মারা বিপদে না থাকে। গ্রামে তো জানেন, কটু কথা বলতে কাউকে ছাড়ে না, আর গরিব মানুষ হলে তো কোনো কথাই নাই। তো সেই ক্ষেত্রে যদি আমি তাদের কাছে দৌড়ায় দাঁড়ায়, আমার কাছে যদি টাকা পয়সাও না থাকে, দুটা কথা দিয়ে হইলেও আমার বাবা মা ভাই বোনকে বাঁচাইয়া আনার চেষ্টা করি। কিন্তু লাস্টে একটা সময় যায় দেখি যে ওরা আমার এমন শত্রু হয়ে দাঁড়াইছে, এমন শত্রু হয়ে দাঁড়াইছে যে আমি এত ভালো খাই কোত্থেকে, আমি এত ভালো চলি কোত্থেকে, এত ভালো পোশাক আমি পরি কোত্থেকে, আমার চেহারা এত সুন্দর কোত্থেকে, আমার মানে আমার সব কিছু নিয়ে ওরা সমালোচনা করে। তো উপর আল্লাহ যদি উপরে নেয়, তুই কুত্তা কি আমার নিচে নামাইতে পারবি? পারবি না তো। এই যে আমার ভাগ্য, আমার ভাগ্য আমাকে অনেক জায়গা চিনাইছে, অনেক জায়গা শিখাইছে, অনেক রাস্তা দেখাইছে। তারা কি আমার বুদ্ধির সাথে, তোদের বুদ্ধির সাথে যাবে? যাবে না তো। তোরা দেখবি যতই খেউ 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 কুত্তার লাহান করস, কুত্তার 5 টাকা রুটি দিলে যেমন খুশি হইয়া তোর পিছে পিছে খেউ খেউ করে, ঠিক ওরা এরকম আমার পিছে থেকে খেউ খেউ করে। তো অনেক সময় নিজের কন্ট্রোল করে রাখি যে কুত্তার কানে আমার আডুর উপরে কাপড় উঠবে না, কুত্তার ভয়ে আমি আডুর উপরে উঠাবো না, আমার কাপড়টা যেই জায়গায় ছিল পায়ের কাছে, ঠিক আমি ওই জায়গায় রেখে দিই। ঠিক তেমন কইরা আমি ওইভাবে তাদেরকে ছেড়ে দিই, প্রতিবাদ করি না। বললি যে থাক, ভাই বোনেরা কষ্ট পাইব, বাবা মা কষ্ট পাইব, তো বাবা মা যদি কষ্ট পায় আমার আমার কাছে খারাপ লাগবে, সেজন্য ওদের পাশে আমি দৌড়াই, ওদের পাশে দৌড়াইয়া যাই। এখন তো আর যাই না, আর যাবো না। কান ধরছি তোমাদের কাছে, এই যে কান ধরছি। কোনো ভাই বোন যদি কোনো বিপদে পড়ে, কখনো না বন্ধুরা, কখনো না, তোমরা আমাকে দেখবেও না, দেখো না তোমাদের কাছে আমি এসে কান্নাকাটি করি। তো আমার যে শত্রুগুলা, আমার যে ভাই বোনগুলা, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। আর আমার যেন নাম ধরে ডাইকা ডাইকা বলতে পারে ও ভালো না, অর্থাৎ আমার পাপের বোঝাটা যেন ওদের কান্দে চলে যায়। তাই বলে মনটাকে অনেকবার বুঝাই। আবার যদি একটু না সারতে পারি, হয়তো একটু কান্না করি, আল্লাহর কাছে মানে সহযোগিতা চাই, ধৈর্য ক্ষমতা যেন আরও বাড়িয়ে দেয়। তো আমার মতন এরকম কে কে ফান্দে পড়ছেন, ছোট ভাই বোন বলেন আর বড় ভাই বোন বলেন, দিতে পারলে, খাওয়াইতে পারলে টপাটপ ভালো, আর খারাপ যদি হয়ে যান
আপনার মতন খারাপ লোক, আপনার মতো দুষ্ট লোক, শয়তান লোক, খারাপ লোক, এই চেহারাটা দেখলেই ওদের জ্বলে। এরকম কাটায় কাটায় আছেন। আমি বন্ধুরা অসুস্থ, তারপরে তোমাদের কাছে ভিডিওটা আমার মানে না ছাড়লে আমার ভিডিওটা হলে এঙ্গেজমেন্ট কমে যাবে, সেজন্য আমি অসুস্থ হয়েও আমি তোমাদের সাথে অভিনয় করে আমার ভিডিওটা ছাড়ার চেষ্টা করতেছি। আর যেটা বলছি সেটা হচ্ছে একদম বাস্তব কথা, একদম সত্যি কথা। কুত্তার কেউ হইতে আপনার কোনো কিছু আসে যাবে না। আপনি সামনের দিকে যাচ্ছেন, ঠিক সামনের দিকে যাবেন। কুত্তায় খেত পেলে যে আপনি উপরেতে নাইমা কুত্তার কাছে আসবেন, এটা কখনো ভাববেন না। কুত্তারা যদি রুটি দিতে হয়, ওই উপরের লেভেল থেকে কুত্তারের খাওয়ান দেয়, ঢিলাইয়া মারবেন, দেয় না? কুত্তারা কীভাবে মানুষে খাওয়ান দেয়? কুত্তার কথা আমার কোনো আসে যায়? কুত্তার কথা আমার কোনো আসবে যাবে বলেন তো? তো কুত্তা গেউ শুই না, কেউ ভয় পাবেন না। কুত্তা তো কুত্তাই। কুত্তার জন্য উপরে নিচের কাপড়টা আড়ুর উপরে উঠানোর চেষ্টা করবেন না। যদি আড়ুর উপরে উঠানোর চেষ্টা করেন, তাহলে কুত্তা দেখবেন সবল মারতে আসবে, কামড় দিতে আসবে, বুঝছেন? মানুষ বলে কি সাপের মাথায় বলে বিষ থাকে, মানুষের মাথায় বিষের অভাব নাই, মানুষের মুখের বিষের অভাব নাই। বাবা এই মুখ দিয়ে ভালোবাসে, এই মুখ দিয়ে দেখবেন আপনার জঘন্য ভাষায় কথা বলবে। আল্লাহ তাআলা মানুষকে কত রকমের সৃষ্টি যে করছে বন্ধুরা।